আল্লাহ তাআলা দিনের বেলায় সব কাজ বাদ দিয়ে রাজবাড়ির মানুষগুলো কোরআনে কারীম শোনার জন্য এসেছিল। এদেরকে তুমি কোরআনের পূর্ণ হেদায়েত দিয়ে দাও। বিশেষ করে আমার মা বোনেরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে আছে, এদেরকে আমি ফাতেমার মতো আয়েশার মতো ভালোবাসি। আল্লাহ তাআলা এই মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। স্বামী সংসারে যাদের অশান্তি আছে আল্লাহ তুমি শান্তি দাও। স্বামীর খেদমত করে মন জয় করে জান্নাত অর্জন করার সুযোগ করে দাও। তোমার যে বান্দাগুলো মাহফিলের জন্য শ্রম দিয়েছে আল্লাহ তাদের পরিপূর্ণ উজরত দাও। আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামিলা আজেলা নসিব করো। মাহফিলের সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা সালাউদ্দিন আল্লাহ আলেম হিসাবে মঞ্জুর করে নাও। কত আলেম এখানে এসেছে আল্লাহ, আলেমদেরকে তুমি আলেম হিসাবে মেনে নাও। কিয়ামতে আমাদেরকে সকলের সামনে তুমি অপমান করো না। স্নেহের চাদর দিয়ে গোপনে বিচার করে গোপনে মাফ করে দিও আল্লাহ। বাংলাদেশে তোমার কোরআনে কারীমের রাজ কায়েম হয়েছে এটা দেখে মরার সুযোগ দাও। মাওলানা ইনামুল হক শাফি আল্লাহ কবরে রেখে আসলাম আজকে, মেহেরবানি করে তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। যে বাড়িতে বসেছিলাম এই বাড়ির উপরে খাস রহমত নাযিল করো আল্লাহ। এই কলেজটাকে কিয়ামত পর্যন্ত জ্ঞানের আলো ছড়ানোর জন্য তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ আসলে যেন আমাদের মুখে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।